নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। এই দেখো, দেখতে পাচ্ছ আমি বানিয়েছি ধনেপাতার বাটা বা ভর্তা। এই দেখো, ধনেপাতা বাটা ভর্তা বানানোর জন্য আমি কতগুলো ধনেপাতাকে ভালো করে বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ধনেপাতা বাটার জন্য কয়েকটা রসুন কুয়ো নিয়েছি, আর একটু কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি। আর বেশি তেল লাগবে না এই ধনেপাতা বাটাতে, তো অল্প তেল দিয়েছি। আর তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো তেলটা দেবে। আর এদিকে আমি কালো জিরেগুলোকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর রসুনগুলোও দিয়ে দিয়েছি। আর যে লঙ্কাগুলো ছিল, লঙ্কাগুলোকে একটু আমি ভেঙে দেবো, না হলে তেলের মধ্যে দিলে লঙ্কাগুলো ফেটে উঠবে, লঙ্কাগুলো ফুটে যাবে। আর এই তেলের মধ্যে একটু গ্যাসটা একটু নেড়ে নেবো আর রসুনগুলো আর কালো জিরে লঙ্কাগুলো নিয়ে এর মধ্যে আমি ধনে পাতাগুলো ছেড়ে দিচ্ছি। আর আমি যে রান্নাটাই করি, শুকনো লঙ্কার ব্যবহারটা খুবই কম করি, শুকনো লঙ্কা বাটাটা দেই না, যদিও যেগুলোকে দিই ফোড়নে বেশি দেওয়া হয়। তোমরা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওতে একটা করে লাইক দেবে, আর সবার সামনে পৌঁছে যাবে তোমাদের। প্রথমেই আমার ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। আর দেখো, আর তোমরা যদি কেউ নতুন হও, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একটু বেশি বাড়িয়ে দেব, কারণ অল্প আছে ভাজতে নিলে অনেক টাইম লেগে যাবে, অনেকটা জল বেরিয়ে যায় এই ধনে পাতার মধ্যে। এই দেখো, অনেকটা জলও বেরিয়ে গেছে। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে, শিলনোড়াতে বাটতে খুব অসুবিধা হবে। এই দেখো কতটা জল বেরিয়েছে। আর আমি শিলনোড়াতেই এটা বাটবো, কারণ মিক্সির মধ্যে দিলে এটা ভালো হবে না, আর জল দিলে বাটাটা ভালো হবে না। এই দেখো জলটা বেরিয়েছে, জলটাকে আমি এবার পাতাগুলোকে প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এই নামিয়েও নিয়েছি, এবার আমি শিলনোড়ার সাহায্যে পাতাগুলোকে বেটে নেব। আমি নিয়ে নিয়েছি। এইভাবে আমি শিলনোড়াতে বেটে নেব। এই দেখো আমার বাটা রেডি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাচ্ছি, টাটা। আবার আসবো পরের ভিডিও নিয়ে।